সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার সবচেয়ে আধুনিক এবং অভিজাত এলাকা গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে। আজকে আমরা সড়ক পথে এখান থেকে মিরপুর 2 নম্বরে যাব এবং ঢাকার দুই পাশের বদলে যাওয়ার দৃশ্য দেখাবো। যে পথ ধরে যাব মূলত সে পথের দৃশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, আজকে আরও একটি নতুন পথে আমরা ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা এখন এখান থেকে গাড়িতে রওনা দিচ্ছি মিরপুর 12 নম্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য বাউন্ডারি দেওয়া হয়েছে। এই কাজগুলো প্রায় 2 বছর হয়ে গেল মোটামুটি বলা চলে। 25 সাল পুরো, 26ও 7-8 মাস চলে গেল। দেখা যাচ্ছে যে এখনও এই কাজগুলো চলছে এখানে রাস্তার ধারে, এবং কাজ ইতিমধ্যে বেড়েছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের। আপনাদেরকে মোটামুটি ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলোই দেখাই। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি গুলশানের সবচেয়ে আধুনিক সড়ক দিয়েই, গুলশান হয়ে বনানী। আমরা বনানী কবরস্থানের পাশ দিয়ে যাব বেসিক্যালি, এবং এই জায়গাটিতে একটু যানজট থাকে কারণ কয়েকটা রোড এসে এখানে যুক্ত হয়েছে। আপনারা এই পর্যন্তই দেখলেন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের যে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে ঢাকার দ্বিতীয় পাতাল মেট্রো রেল, সেটির কাজ এ পর্যন্তই। আমরা এখন বনানী কামাল আতাতুর্ক রোড ধরে যাচ্ছি, তবে রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা মূলত বাংলাদেশের মেগা প্রকল্পের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নিশ্চয়ই আপনাদের এই সড়কে যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের কোনো না কোনো স্মৃতি রয়েছে, তা আপনাদের সেই অনুভূতিগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। গুলশানের সেই নামি দামি গাড়ির শোরুম, গুলশানের রাস্তায় অনেক দামি দামি গাড়িগুলো আমরা সচরাচর দেখে থাকি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে পশ এলাকা, এবং কামাল আতাতুর্ক রোডের এই দুই পাশে কিন্তু বেশ কিছু দৃষ্টিনন্দন এবং সুউচ্চ ভবন তৈরি হয়েছে রিসেন্টলি কয়েক বছরে। আমরা সামনে থেকেই ডান পাশে চলে যাব বনানী মাঠ হয়ে। আমরা কামাল আতাতুর্ক রোডের কাকলি মোড় দিয়ে যাচ্ছি না, তো ওদিকে আরও কিছু ভবন দেখা যাচ্ছে। সেই দিক দিয়ে আপনাদেরকে এর আগে ভিডিওগুলো দেখিয়েছি, সেখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজকে আমরা এদিক দিয়ে যাব বেসিক্যালি। যারা বিশেষ করে মিরপুর ডিএসএস মিরপুরের দিকে যান বনানী গুলশান থেকে, বিশেষ করে গুলশান থেকে, তারা এই বাইপাসটি ধরেন, মানে এই সড়কটি ধরে বনানী কবরস্থানের পাশ দিয়ে চলে যান। বনানী খেলার মাঠ দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, এই জায়গাগুলোতে এখন পর্যন্ত কোনো মেগা প্রকল্প নেই, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার। একমাত্র সড়কের উপরে ডিপেন্ডেন্ট, এখনও নির্ভরশীল, যে কারণে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে যানজট হয়। সেটা সরকারি কর্মদিবস কিংবা ছুটির দিন, প্রায় একই অভিন্ন চিত্র থাকে। তো এই এলাকাগুলোতে শুধুমাত্র আবাসিক এলাকা বা কমার্শিয়াল হিসেবে বেড়েছে এবং কূটনৈতিক এলাকা হিসেবে, কিন্তু এখানে সে ধরনের অবকাঠামোগুলো নেই। বিভিন্ন ধরনের ফ্লাইওভার বা এই ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক যেগুলো আছে, এগুলোর মাধ্যমেও কিছুটা এই গাড়ির চাপটাকে ডাইভার্ট করা যায়, সেটা কিন্তু এখানে নেই। যেমন আপনারা মালিবাগের ক্ষেত্রে দেখেছেন, মালিবাগে কয়েক স্তরে গাড়ি চলছে উপর নিচ, যে কারণে কিন্তু ওই জায়গাগুলোতে সেভাবে গাড়ির চাপ লক্ষ্য করা যায় না। বনানীর শুনশান পরিচ্ছন্ন একটি এলাকা,
এই সড়কটিতে আপনাদেরকে প্রথমবারের মতো আমরা ভিডিও দেখাচ্ছি। অনেক দিন পরে আমরা এখানে বেসিক্যালি এসেছি। এখানে একটা খুব চমৎকার মসজিদ আছে, গুলশান মসজিদ। কোনো এক সময় আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা ডান পাশে যে এলাকাটি দেখছেন এটি বনানী কবরস্থান, ঢাকার সবচেয়ে দামি কবরস্থান। এটা হচ্ছে একটি গেট, সামনে আরও কয়েকটি গেট আছে এই কবরস্থানে প্রবেশের জন্য। বেসিক্যালি এই সামনের গেটটি হচ্ছে মূল গেট। এই হচ্ছে বনানী কবরস্থানের প্রধান ফটক। আমরা বনানী ক্রস করছি। বনানীর সামনে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন এবং র্যাম্প দেখা যাচ্ছে, যে র্যাম্পটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা এবং নামার জন্য বনানী এলাকার। এবং মূল এক্সপ্রেসওয়েটি দেখতে পাচ্ছেন। আমরা যখন এই এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্ট কিংবা ফার্ম গেটের দিকে যাই তখন কিন্তু আমরা এই বনানীকে দেখতে পাই এক ঝলক। ডান পাশে বিমানবন্দর সড়ক, বাম পাশে মহাখালী। এদিকে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন, র্যাম্প যুক্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর আসছেন এবং প্রধানমন্ত্রীকেও দেখতে পাচ্ছি সাদা গাড়িতে। এইমাত্র এই গাড়িটি তিনি ক্রস করলেন, তার গাড়িবহর। এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আমরা নিচের সড়ক ধরে যাচ্ছি, বিমানবন্দর সড়ক। বিকেলবেলা শরতের নীল আকাশ, বৃষ্টিও আছে মাঝে মাঝে, কখনো কখনো রোদ, সুন্দর নীল আকাশ। এখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সংখ্যা কমে যাবে এবং আকাশটি আরও সুন্দর হবে। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিমান এইমাত্র ফ্লাই করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8-400 মডেলের বিমান, যদিও আপনারা ক্যামেরার স্ক্রিনে বুঝতে পারবেন না। নৌবাহিনীর সদর দপ্তরের চমৎকার একটি গেট, দৃষ্টিনন্দন। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। এখানকার র্যাম্পটি অনেক বেশি, এখানকার মূল সড়কটি অনেক চওড়া। ডান পাশে আর্মি স্টেডিয়াম, ঢাকা ময়মনসিংহ মেইন রোড। এদিক দিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, আরও বেশ উত্তরবঙ্গের জেলাগুলোতে যাওয়া যায়। এবং আমরা এই যে রেল ওভার ক্রসিং যেটি আছে, একটি শর্ট ফ্লাইওভার, সেটি ধরে আমরা মিরপুরের দিকে যাব। আমাদের এই ফ্লাইওভারের নিচে মূল সড়ক, রেল লাইন আছে এবং উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই জায়গায় 4 স্তর বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায়। ডান পাশে সুউচ্চ ভবনগুলোর সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের আবাসন প্রকল্প। বাম পাশে ক্যান্টনমেন্ট। আমরা বাম পাশ দিয়ে যাব। এই ফ্লাইওভারটি বেশ পুরনো কিন্তু বেশ প্রয়োজনীয় এবং মিরপুরের মানুষজন খুব সহজেই এই ফ্লাইওভার অতিক্রম করেই গুলশান, বনানী, বসুন্ধরা এই এলাকাগুলোতে চলে আসতে পারে। এই পাশে রেডিসন হোটেলের ভবনটি দেখা যাচ্ছে। আমরা বাম দিকে চলে যাব।
এখন মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে আছি। ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে এই ফ্লাইওভারটি গেছে। আমাদের ফ্লাইওভার শেষের পথে, আমরা কানেক্টিং সড়কটির শেষ প্রান্তে আছি। এরপরে ইসিবি চত্বর। আমরা ইসিবি গোল চত্বরে চলে এসেছি। এখানে একটি চমৎকার ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে, যেখানে এসকেলেটরও আছে। এবং এই কালসি রোডে, অর্থাৎ এই ইসিবি চত্বরের পাশেই বেশ কয়েকটি চমৎকার চমৎকার ভবন তৈরি হয়েছে এবং দেখতে অনেকটাই গুলশানের একটি বনানীর একটি ভাইব আছে এই সড়কের। আপনারা দেখতে পাচ্ছেন ভবনগুলো একই লাইনে, খুব চমৎকার একটি ভবন এবং এই জায়গাটি ইতিমধ্যে সবার নজর কেড়েছে। আমরা কালসি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটি কিন্তু খুব চমৎকারভাবে বানিয়েছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তারা বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংযুক্ত এবং এই ফ্লাইওভারটির লুকটি অন্যরকম। যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধান হয়েছে, কাজটিও চমৎকার হয়েছে এবং এখানে এখন অনেক মানুষই এখানে উপকার পাচ্ছেন, বিশেষ করে ডিওএইচএস মিরপুরে। এখানে আসলে যানজটের এই সমস্যাগুলো আর নেই সেভাবে। বাম পাশে চলে গেছে মিরপুরে 11, ডান পাশে ডিওএইচএস এবং 12 নম্বরেও যাওয়া যায়। ডিওএইচএস যারা যাবেন সোজা চলে যাবেন ফ্লাইওভার ধরে, আর যারা 12 নম্বর বা এদিকে নামবেন তাদের জন্য এই জায়গাটি। তো আপনাদেরকে আমরা বিভিন্ন সড়কগুলো এবং বিভিন্ন ভ্রমণগুলো দেখাচ্ছি, ঢাকা স্ট্রিট ভিউ। তো আপনাদের আরও কারো যদি রেকমেন্ডেশন থাকে অনুগ্রহ করে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেই সড়কগুলোতেও ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো। এবং ঢাকা শহর যে বদলে গেছে যোগাযোগ অবকাঠামোর কারণে, সেটির কিছু আপনারা দৃশ্যমান বিষয়গুলো দেখলেন, যে বিভিন্ন ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলোর কারণে কিন্তু ঢাকার যে যানবাহনের চাপ, যানজট, এগুলো কমানোর ক্ষেত্রে কিছুটা হলেও এগুলো একটু হলেও ভূমিকা রাখছে। তো আগামী দিনে আরও যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো শতভাগ বাস্তবায়ন হলে ঢাকা শহরে চলাচলে আরও স্বস্তি আসবে। সোজা চলে গেছে মিরপুর ডিওএইচএস, আমরা বাম দিকে যাব। এখানে পল্লবী থানা, নতুন ভবন পল্লবী থানা। রিসেন্টলি এই থানাটি এখানে শিফট করা হয়েছে 1 থেকে 2 বছর আগে মিরপুর 12 নম্বরের কাছেই ছিল। আমরা এখন মিরপুর সিরামিক রোড ধরে যাচ্ছি।
12 নম্বরের দিকে। পল্লবী সরকারি কলেজ, পল্লবী, এটির নাম আগে ছিল বঙ্গবন্ধু সরকারি কলেজ, প্রেক্ষাপট পরিবর্তন, নাম পরিবর্তন। প্রিয় দর্শক, আমরা মিরপুর আধুনিক হাসপাতাল রোডটি অতিক্রম করলাম এবং 12 নম্বরে খুবই কাছাকাছি। এই সিরামিক রোডটিও বেশ বড় এবং দেখা যায় যে ঢাকার বিভিন্ন সড়কে আসলে যে বৃক্ষরাজি, এটা যে মানুষের জন্য কত উপকারী। একদিকে বিউটিফিকেশন, একদিকে ছায়া, আর একদিকে অক্সিজেন। তো আমরা চেষ্টা করব ঢাকার মতো এরকম শহরেও বৃক্ষরোপণ এবং গাছপালায় আরও ভরে রাখার জন্য, পরিবেশটাকে ভালো রাখার জন্য। এবং আপনারা মাঝে মাঝে দেখেন ঢাকার কিছু কিছু অংশে বেশ ভালো বৃক্ষায়ন হয়েছে, যেটি সুফল পাওয়া যাচ্ছে। এবং নতুন যে শহরগুলো তৈরি হচ্ছে সেখানেও পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ এবং এ ধরনের গাছপালা বিউটিফিকেশনের দরকার আছে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার লাইফ লাইন, এমআরটি লাইন 6 মেট্রো রেল লাইন চলে গেছে উত্তরের দিকে। আমরা চলে এসেছি মিরপুরের 12 নম্বরে। এই মেট্রো রেল যোগাযোগের কারণে মিরপুর 12 নম্বর অনেক বদলে গেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক ধরনের ফ্যাশন হাউস সবগুলো চলে এসেছে এখানে। এবং এখানে ঢাকা ওয়াসার কাজ চলছে, খোঁড়াখুড়ি এবং এই দুর্ভোগ, রাস্তার অনেক অংশই কমে গেছে, যে কারণে কিন্তু আপনারা যানজট দেখতে পাচ্ছেন। রাস্তার বামে বড় অংশতে এই রেনোভেশনের কাজগুলো চলছে। এখানে এত পরিমাণে চাপ বেড়েছে যেটা বলার বিষয় কথা নয়। এবং একই সঙ্গে এই সড়কে এখানে একটি ওভারপাস খুবই প্রয়োজন, কারণ এখানে যারা পথচারী তারা কিন্তু চলন্ত গাড়ির সামনে দিয়ে চলে আসতে হয়। এখানে কোনো ওয়ে নাই। সামনে একটি জায়গা আছে যেখানে দিয়ে আসলে পথচারীরা এভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই জায়গায় আসলে একটি পথচারী পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ অবশ্যই তৈরি করে দেন, কারণ এখন এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ বেড়েছে এবং এর মধ্যে দিয়েই শিশু, বয়স্ক, নারী, পুরুষ যারা আছে সবাইকে কিন্তু এদিক দিয়ে এভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে যেতে হয়। তো প্রিয় দর্শক, আমাদের এই ছিল ঢাকার অভিজাত এলাকা বনানী থেকে, গুলশান থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত ভ্রমণের দৃশ্য। আশা করি এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন। নতুন দর্শক যারা, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পল্লবী মেট্রো রেল স্টেশন 12 নম্বরে এখানেই আমাদের আজকের যাত্রা শেষ হলো। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।